প্রথম আমার যে কাস্টমার সে হলো 4টা ঢাকা থেকে সে জেএফকে যাবে নিউ ইয়র্ক এবং টিকিটটার প্রাইস ছিল 4,12,552। এটা আমি মনে রাখছি এই কারণে, এটা আমার জীবনের প্রথম অ্যাচিভমেন্ট। আসসালামু আলাইকুম, আমি জাকি আসবারি, এইচবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান। আমরা আসলে স্কিল নিয়ে কাজ করে থাকি। যারা আসলে ট্রাভেল এজেন্সি এবং এই এয়ারলাইন্স রিলেটেড জব করতে চান তাদের জন্য আমরা বিভিন্ন রকমের ট্রেনিং প্রদান করে থাকি। আর আসলে আমাদের ট্রেনিং করার পরে আমাদের স্টুডেন্টরা কি সফল হয় নাকি সফল হয় না, সেই জন্য আসলে আমরা আমাদের এই প্রোগ্রামটা চালু করেছি এবং এখানে আমরা আমাদের যারা অলরেডি সফল শিক্ষার্থী আছে তাদের মুখ থেকে আসলে আমাদের সম্পর্কে এবং তাদের সম্পর্কে জানতে চাই। তো আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি হচ্ছেন এভারগ্রিন। তার মুখ থেকে তার জার্নিটা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এএসএম নিয়ামুল হক। আমি একটা বিদেশি বাইং হাউসে উদ্বোধন কর্মকর্তা, মানে কান্ট্রি ম্যানেজার হিসেবে জব করতাম। আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনার হঠাৎ করে এই ট্রেডের আসার কেন ইচ্ছে হলো, আর এইচবি কে কেন আপনি চুজ করলেন সেটা একটু জানতে। এখানে আসার উদ্দেশ্যটা একেবারে একটা ভিন্ন ধরনের। করোনার পরে যখন চাকরিটা মানে আমাদের অফিস বন্ধ হতে এক অর্থে আমার চাকরিটাই মানে চলে গেছে, তখন এই অবস্থা বেকার। প্রায় সময় আমি বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন ইয়াতে দেখে যে নতুন কি করা যায়, এটা নিয়ে সবসময় আমার মনের মধ্যে চিন্তা। তো হঠাৎ করে দেখলাম যে মার্চ মাসের 19 এবং 20 তারিখে জব ফেয়ার। তারপরে আমি আপনার নাম্বারটা পাইলাম, পাওয়ার পরে আমি আপনার সঙ্গে ফোনে কথা বলছি। কথা বলার পর আপনি বললেন যে 19 তারিখে আসেন আপনি। পরে গেলাম, আপনার সঙ্গে ছবি তুললাম, আপনার সঙ্গে কথা বললাম। আমি জানি না কি হয়েছে, তারপর থেকে আমার কেন যেন মনে হয়েছে যে না, আমাকে এইটাতেই যেতে হবে, এইটাই আমার জন্য বেস্ট। আমি ইচ্ছে করলে অবশ্যই 49 নম্বর ইয়েতে ঢুকতে পারতাম, তো আমার ইচ্ছা না 50, আমি 50 প্লাস যেহেতু অর্থাৎ 50 নম্বর ব্যাচে আমি ঢুকবো। যাই হোক, আলহামদুলিল্লাহ ওইভাবে ইয়ে করলাম, শুরু করলাম। আল্লাহর অশেষ রহমত যে আমি এইচবি এভিয়েশনে ভর্তি হওয়ার পর প্রথম 3 দিন পরে আমি 10 তারিখে, এপ্রিলের 10 তারিখ প্রথম আমার যে কাস্টমার সে হলো 4টা ঢাকা থেকে সে জেএফকে যাবে নিউ ইয়র্ক এবং টিকিটটার প্রাইস ছিল 4,12,552। এটা আমি মনে রাখছি এই কারণে, এটা আমার জীবনের প্রথম অ্যাচিভমেন্ট। এবং আল্লাহর রহমত ওই যে শুরু হয়েছে এখন পর্যন্ত আমি আমার সবচেয়ে বেশি কাস্টমার আমার জেএফকে এবং টরন্টো। আচ্ছা, এখন যেটা জানতে চাচ্ছি যে আপনি যে এই বয়সে একটা সাহসী সিদ্ধান্ত নিলেন যে আপনি একটা নতুন ক্যারিয়ারের দিকে যাবেন এবং এইচবি কে চুজ করলেন, এটা কি আপনার লাইফে একটা ভালো ডিসিশন ছিল না খারাপ ডিসিশন ছিল, এটা আপনার কি মনে হয়? আমার মনে হয় সবচেয়ে ভালো ডিসিশন। এবং যারা এই মুহূর্তে যারা বেকার আছে, দেশের অনেক ছেলেপেলে এখন বেকার আছে, ফ্রাস্ট্রেশনে তারা নষ্ট হয়ে যাচ্ছে, এই বয়সে আমার কাছে মনে হয়েছে এটা কোনো ব্যাপারই না। এইচবি ট্রেনিংটা কি আপনার লাইফে কাজে দিয়েছে? অবশ্যই কাজে দিয়েছে। যারা বেকার আছে তাদের উচিত এইচবির মতো এরকম একটা ইনস্টিটিউটে এসে তারা ট্রেনিং দিয়ে তারা নিজে স্বাবলম্বী হবে এবং তারা বেকার সমস্যার সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। আমি যতটুকু জেনেছি আপনার তো নিজস্ব এখন একটা প্রতিষ্ঠান আছে। জি, এবং আমার একটা পরিকল্পনা যে আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে আমার যে বয়স, আমার তো টাকার দরকার নেই, আমার দরকার মেন্টাল স্যাটিসফ্যাকশন, মানসিক শান্তি, একটা সময় কাটানোর একটা জায়গা। আমি চিন্তা ভাবনা করছি, আমার ছেলের সঙ্গে কথা বলছি, একটা ভালো কাজে যাবে তাকে উৎসাহিত করার জন্য আমরা চেষ্টা করব ওমরা এবং ইয়াতে হজেও আমরা যাতে কোনো লাভ করতে না হয় এবং লাভ না করে মানুষকে যেন ভালো মতন সেবা দিতে পারি, মানুষের দোয়াটা যেন পাই, এইটাই শুধু আমাদের। অসংখ্য ধন্যবাদ নিয়ামত সাহেব, আপনি আজকে আপনার এত বড় মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন এবং আশা করব আপনাকে দেখে যারা তরুণ আছে তারা যাতে ইন্সপায়ার্ড হয়। এই জন্য আমি আসলে আপনাকে বিশেষ করে ডেকেছি আজকে, যে আপনি যদি পারেন এবং নতুনরা কেন পারবে না। আজকাল মানে যারা বেকার আছেন এবং যে কোনো বয়সের, বয়স কোনো ফ্যাক্টর না, বয়স জাস্ট এটা একটা নাম্বার, এটা কোনো ব্যাপার না। সবাই এসে এসবিতে ভর্তি হোক, এখান থেকে ভালো কিছু শিখুক, শিখে নিজের জীবনকে সে উন্নত করুক, এইটাই আমার। অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আজকে আসার জন্য আরো একটু বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ভালো থাকবেন এবং আপনি যে আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য ইনভাইট করছেন এর জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।